দেখো, ভুলবশত তোমাদের দুজনের সাথে আমার বন্ধুত্ব হয়ে গেছে। এদিকে আবার তোমরা দুজনে আমাকে পছন্দ করো, এদিকে আবার আমি জানিই না যে তোমরা দুই ভাই। এখন হচ্ছে তোমরা নিজেরাই ডিসাইড করো যে আমি কার হব, কারণ দুইজনকে তো একসাথে নেওয়া সম্ভব না আমার। আমি 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 আমাকে করছি। শোনো, তোমার কি লাগবে, তোমার যা লাগবে, ধরো তোমার কসমেটিক্সের যা কিছু লাগে সব আমি কিনে দেবো, নিজে হাতে ব্র্যান্ডের জিনিস আমি তোমার কিনে দেবো। প্রত্যেকটা জিনিস তুমি ব্র্যান্ডের চয়েস করে নিজে হাতে কিনে নিয়ে আসবা। তারপরে তোমার পোশাক আশাক যাই পরবা সব ব্র্যান্ডের, শাড়ি যা পরবা সব ব্র্যান্ডের। তোমার কি লাগবে যাবতীয় সব কিছু আমি দেবো। শোনো, এমনকি তুমি যদি চাও বিয়ের আগে তোমার ব্যাংক ব্যালেন্স লাগবে, আমি ব্যাংক ব্যালেন্সও দিয়ে দেবো। বাড়ি গাড়ি যা চাবা সব আমি দেবো। ও আচ্ছা, তুমি তো তাহলে অনেক কিছু করতে পারবে আমার জন্য। আচ্ছা, তুমি কি করতে পারবে শুনি আমার জন্য? আমি আমি যেটা করতে পারবো এটা তোমার বড় ভাই জীবনেও করতে পারবো। আমার বড় ভাই তোমার কি দিব? সব বাহ্যিক জিনিস। আর আমি তোমার জন্য কি করবো শোনো, তোমার কাপড় চোপড় ধুয়ে দিব, ঘর গুছামো, তোমার লেগে রান্না করবো, তোমার আত্মাও টিপে দিব। আর দরকার হইলে দুইটা কিডনি আছে না, কিডনি দুইটা তোমার নামে বন্ধক দিব। হ্যাঁ, কিডনি দুটা বন্ধক দেবে, কারণ ওর তো দেওয়ার মতো তেমন কিছু নাই। আছে কি? আছে শুধু কিডনি দুটা। আর এই কিডনি যখন বন্ধক দেবে মানুষটাই তো অসল। এখন তুমি চিন্তা করে দেখো, তুমি কি একটা অসল মানুষের বিয়ে করবা না সচল মানুষের বিয়ে করবা? আমার বিয়ে করলে কিডনিও বেচা লাগবে না, আমার যা কিছু আছে সব তোমার। অতএব তুমি এই অসল মানুষের বিয়ে না করে সচল মানুষের বিয়ে করো। কে অসল? আমি অসল? আমি অসল তো তুমি। তোমার দেখেই তো মনে হয়। তুমি একটা জিনিস চিন্তা করো, তুমি এটার মধ্যে হাফ প্যান্ট পরে করো, তুমি তো অসল। আমি কি হাফ প্যান্ট পরে ঘুরি নাকি? আমি ফুল প্যান্ট পরে ঘুরি। আর শোনো, তোমার আমি একটা কথা কই, এই যে বড় ভাই দেখছো না, আর কিন্তু স্বভাব চরিত্র অনেক খারাপ। যে জায়গায় ছোট ভাইছে সেই জায়গায় বড় ভাই বকে। তোমার কি মান সম্মান নাই? আমি বুঝলাম না। বড় ভাইয়ের কাছে খেয়াল হয় না? আমি তো বড় না? বিয়া সিরিয়ালে আগে কেটা, ছোট না বড়? কও। হ্যাঁ বড়। তোমার সিরিয়াল তো গেছে গা, তোমার সিরিয়াল আরো 10 বছর আগে গেছে, এখন সিরিয়াল আমার। এই চুপ করো। আচ্ছা, আমি শুনেছি যে তোমাদের বাবা বেঁচে নেই, তোমাদের সংসারে একটা মা আছে, তাই তো? খুবই ভালো। তো মা নিশ্চয়ই তোমাদের দুজনকে ভীষণ আদর করে। হ্যাঁ হ্যাঁ, এটাও ভালো, মা তো আদর করবেই সন্তানদের। তো হচ্ছে তোমরা দুজন ডিসাইড করো যে মায়ের দায়িত্ব তোমরা কে নিতে চাও। ও ছি, দেখছো এখন তো ঠিকই দুইজনের দিকে দুইজন আঙ্গুল তুললা। মায়ের দায়িত্ব বেলায় কি মায়ের দায়িত্ব নিতে হয় না? তোমাদেরকে দায়িত্ব নিয়ে বাবা মা কেন লালন পালন করে বড় করেছে? যেন বৃদ্ধ বয়সে তারা একটু শান্তিতে নিজের সন্তানের কাছে থাকতে পারে, একটু নিরাপদ থাকতে পারে। আর তোমরা কি করছো? দুইজন দুইজনের ঘাড়ে চাপায়ে দিচ্ছ দায়িত্ব, তাই না? আর এদিকে অন্যের ঘর থেকে একটা মেয়ে ঘরে নিয়ে আসার জন্য, তার দায়িত্ব বহন করার জন্য দুইজন ঝগড়া শুরু করে দিয়েছো, দুই ভাই। বাহ, কি চমৎকার! যে মা লালন পালন করে বড় করেছে আগে তার সেবা যত্ন নাও, তারপর অন্যের দায়িত্বের কথা চিন্তা করবে। তোমরা এত ছোট মনের মানুষ, এটা যদি আমি জানতাম তাহলে আমি তোমাদের সাথে বন্ধুত্বটাই করতাম না। আগে নিজের মায়ের যত্ন নাও, নিজের মায়ের দায়িত্ব নিতে শেখো, তারপর অন্যের দায়িত্বের কথা চিন্তা করবে। থাকো। শোন, আজকের থেকে মা আমার কাছে থাকবে। মা তোমার কাছে থাকবো মানে? তুমি না কইলা মা আমার বেশি ভালোবাসে? মা আজকে তা আমার কাছে থাকবো। এই আমি বড় ছেলে না? বড় ছেলের কাছে তো মা থাকে, দায়িত্ব সব আমার বেশি। তো তুমি বড় ছেলে দেখি, আমি ছোট ছেলে, আমার কোনো দায়িত্ব নাই? ছোট ছেলের দায়িত্ব বেশি, বড় ছেলের দায়িত্ব কম। আমার কাছে থাকবো। আচ্ছা ঠিক আছে, শোন, আমরা তিনজন একসাথে থাকবো। কি কও ভাই? আসলে তুমি একদম ঠিক কথা কইছো, আমরা তিনজন একসাথেই থাকবো। আয়।